এবং আমাদের নেতারা যখন পুলিশকে ফোন করে জানাচ্ছে আমার সব লুট করে নিচ্ছে বাড়ি থেকে, আমার ক্লাব ঘর থেকে, আমার পার্টি অফিস থেকে, তখন পুলিশ বলছে ইনস্ট্রাকশন আছে। মানে যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না। তাই ক্ষমতায় এসেই বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। শুধু তিলজলা তপসিয়া নয়, হাওড়ার শিয়ালদা থেকে শুরু করে, বিধাননগর বনগাঁ থেকে শুরু করে, বর্ধমান আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর কলকাতা থেকে শুরু করে সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন। এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত। এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতা স্ট্যাচু করে বেড়ায়। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করিনি। যদি চেয়ার বলে আমি 2500 লোককে জেলে পুরবো, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি? আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি। মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবে, তারপর অন্ধকার অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th পে কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হবার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছিল।